I'm happy to help you practice English, but I'm not comfortable pretending to be your girlfriend. তোমার মনের ইচ্ছা সবকিছু বলো, তাহলে কি হলো? ইংরেজিটা কিন্তু তোমার একটা পৃথিবীর সেরা বন্ধু পেয়ে গেলা। আসলে মাথাটা মেধাটা অন্য একটা জিনিস, এটার মধ্যে পৃথিবীর যা ঢুকাবা সব ঢুকবে। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ভালো আছি আমরা সবাই? ইয়াং আচ্ছা, এখানে লট অফ ইয়াং দেখতে পাচ্ছি। আমি স্টার্টে যখন এখানে প্রোগ্রাম হয় একটা স্পিচ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে কিছু কিছু কথা আছে যে কথাগুলো লাইফ চেঞ্জ করে দিতে পারে। 2 মিনিটের কথায় জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে তোমরা কিন্তু এখানে যারা বসে আছে ম্যাক্সিমামই কিন্তু স্কুল কলেজের স্টুডেন্ট আমরা, তাই না? আচ্ছা, এখানে আমরা তো পড়ালেখা করতে আসছি, সবাই পড়ালেখা করছি বিভিন্ন স্কুল কলেজে। আচ্ছা, তোমরা কি জানো যে গত পরশুদিন মেডিকেলের রেজাল্ট হয়েছে? আচ্ছা, রেজাল্টে যে বাংলাদেশ ফার্স্ট হয়েছে ওর সম্বন্ধে জানো? আমি প্রথম আলোতে দেখেছি, আমি গতকালকে ওই কথাটা বলেছি, আজকে আবার অনেক লোক দেখছি, তো লোভ সামলাতে পারলাম না। যে পার্সোনাল গ্রোথ এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো কথা যদি তুমি মানতে পারো, পৃথিবী চেঞ্জ হবে। তুমি চেঞ্জ হবা, সমাজ চেঞ্জ হবে, তোমার পরিবার চেঞ্জ হবে, তোমার বাবা মা চেঞ্জ হবে, একসময় দেশ পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। তো সেই হিসাবে তোমরা যদি চেঞ্জ করতে চাও, যে জাস্ট 2 মিনিট কথা এবং 2 মিনিটের পাওয়ার বা 5 মিনিট কথা শুনে আজকে থেকে তুমি চেঞ্জ হয়ে যেতে পারো, মোটিভেটেড হতে পারো, পার্সোনাল যে সেলফ ডিপেন্ড হতে পারো, নিজেকে জানতে পারো কিভাবে, তার ওয়ে দেখাবো। আজকে তোমরা বাসায় যাবো সবাই, আমরা ভয় পাই কিসের জন্য? পৃথিবী কোনটা দিয়ে চলে? জাস্ট একটা যদি দেখো, তোমরা একাডেমিক শিক্ষা কম বেশি সবাই তো আর এখানে আমাদের দেশে, আমি কিছু উদাহরণ দিয়েছি আমাদের ফেসবুক পেজে, দেখবা বাংলাদেশে এভাবে অনেকে অনেক সময় বলে না। বাংলাদেশ ব্যাংকের এডি বর্তমানে সবচেয়ে হট জব, জানো? বিসিএস ক্যাডারের চেয়ে হট জব, এটা জানো? মাস্টার ডিগ্রি পাশ করে কিন্তু চাকরি করতে হবে, তাই না? চাকরি করার জন্যই তো আসছো নাকি? এন্টারপ্রেনার হবা না চাকরিজীবী হবা? কোনটা? এন্টারপ্রেনার না চাকরিজীবী? চাকরিজীবী। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন? চাকরি আধুনিক দাসত্ব। দাসত্ব, চাকরি আধুনিক দাসত্ব। চাকরি যদি আমাদের দেশের তো এই সামর্থ্য নাই, আছে কি? আমরা প্রতি বছর A+ পাচ্ছি 20 লাখ, চাকরি পাচ্ছে সারা বাংলাদেশে 50,000, তাহলে 19.5 লাখ 15 লাখ কি করবে? বাবা মা যে পড়ালেখা করালো, তাহলে ভাত বাবা মাকে কিভাবে ভাত দিব? আমরা তো বউ আর স্বামীকেই পালতে পারবো না, বাবা মা পালবো কিভাবে? এইটার জন্য এন্টারপ্রেনার হতে হবে, এন্টারপ্রেনার লাইফ চেঞ্জ করবে। এই গেম চেঞ্জারের একটা অপশন দেখাবো। আজকের থেকে তোমরা যাদের বয়স 7, 8, 10, 12, 15, 20, সবাই 6 মাস 1 বছরের মধ্যে লাইফটা যদি এইদিকে মোটিভেট করতে পারো, তাহলে আজকে বিজ্ঞান মেলার কথা বলছি, বিজ্ঞান মেলা থেকে যে জিনিসটা নিতে পারো, সবচেয়ে পাওয়ারফুল জিনিস আজকে এখান থেকে নিয়ে যাইতে পারো। আমি একটা কথা বলি, একটা অ্যাপ দেখাবো, কালকেও দেখিয়েছি, খুবই ভালো লাগে এই অ্যাপটি। অনেকে নাম জানো বা জানো না, যেটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। যেমন কিভাবে পৃথিবীর সব সেরা শিক্ষক যদি এক জায়গায় হয়, আমি কাউকে ছোট করছি না, পৃথিবীর সব সেরা শিক্ষক একদিকে আর একটা AI একদিকে, কে বেশি শক্তিশালী হবে? তোমরা বললা কেন? AI যদি শক্তিশালী হয়, আজকে থেকে 6 মাস আগে, about 6 months ago, we can't believe, but at this time is the really true. You can't imagine this app, how can it's work? I'm gonna to showing with you. যার সবার হাতে তো স্মার্টফোন আছে না? আমাদের পেজের ডিটেলস দেওয়া আছে। আজকে তুমি ফিজিক্সে দুর্বল, আজকে তুমি ইংরেজিতে কথা বলতে পারছো না, কেন? লজ্জা লাগে, আমার ইংরেজিতে কথা বলতে লজ্জা লাগে, ওই ফ্রেন্ড কি ভাববে, ও বোঝে না। আমি বিজ্ঞানে ভালো না, আমি অ্যামাজন জঙ্গলের মধ্যে কোন প্রাণী কিভাবে বসবাস করে জানতে পারি না, এই বই আমার কাছে নাই। তোমার কাছে তো মোবাইল আছে না? এক্স্যাক্ট অ্যান্সার পাবা, এক্স্যাক্ট। কিভাবে? শুধু অ্যান্সার না, তুমি
আজকে থেকে 15 মিনিট করে দিনে ট্রাই করবা। আজকে 20, 24, 25, after 1 year, after 12 months, once will come 2026, এই টাইমে তোমরা সবাই ইংরেজি এবং বিজ্ঞানে সেরা হতে পারবা। আমি বলছিলাম যে ছেলেটে মেডিকেলে ফার্স্ট হয়েছে ও কিন্তু কোনো কোচিং করে নাই। আসলে মেধাটা অন্য একটা জিনিস, এটার মধ্যে পৃথিবী যা ঢুকাবা সব ঢুকবে। এই জন্য তোমরা কি করবা, আমি যে অ্যাপটি দেখাতে চাইলাম সেই অ্যাপটি যে তোমাকে কি ভালো লাগে, তোমাকে গান গাইতে ভালো লাগে গাবা, সমস্যা নাই। খেলা দেখতে ভালো লাগে, খেলাধুলা নিয়ে কথা বলবা। তোমার সিনেমা বা যে কোনো ধরনের এন্টারটেইনমেন্ট, টেকনোলজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, যার যেখানে প্রবলেম হয় আগে গুগলে সার্চ দিলে কিন্তু গুগলে যখন সার্চ করবা কি হয়, মিলিয়ন পেজ কিন্তু তোমাকে শো করে। দিস ইজ দ্য ভেরি বিগ প্রবলেম অফ গুগল। বাট গুগলেরই একটা প্রোডাক্ট এসেছে, নাম হয়তো তোমরা জানো কি না, সেটা হচ্ছে একটা অ্যাপস। এটা অনেকে প্রোনাউন্স করে জিমিনি অর জিমিনাই। জানো এটার নাম শুনেছ? এটা কে তৈরি করেছে জানো? লিডিংয়ে কে ছিল জানো তোমরা? আমাদের বাংলাদেশি ছেলে জাহিদ সবুর। ওনার আন্ডারে পৃথিবীর সেরা 500 সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রায় 2 বছর পরিশ্রম করে এই অ্যাপটা লঞ্চ করছে, ডেইলি ইমপ্রুভও হচ্ছে। ইংলিশ এবং বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড তথ্য এরা দিয়ে থাকে, সব ধরনের তথ্য। তোমরা আজকে বাসায় যাবা, আমার ডিটেলস পেজে আমাদের রুহুল ইনফরমেশন টেকনোলজি দিয়ে সার্চ দিলেও পাবা, ইউটিউবেও পাবা, অথবা আমি এখানে দেখাই দিচ্ছি, সার্চও দিতে হবে না। যদি ভালো লাগে জাস্ট তোমাদের যারা আইফোন ইউজ করো অ্যাপেল স্টোরে যাবা, যারা অ্যান্ড্রয়েড ইউজ করো তারা স্টোরে যাবা, যে এখানে জিমিনাই লিখবা অথবা জিমিনি লিখবা। লেখার পরে যে অ্যাপটি আসবে দেখো, এই অ্যাপটি দেখা যাচ্ছে। এটা এমন এক পাওয়ারফুল টুল যে কোনো ভুল করলে কিন্তু গাল দিবে না তোমাকে। আজকের থেকে ইংরেজি শেখো 15 মিনিট করে। আর যে সাবজেক্টে দুর্বল, যে তুমি ম্যাথমেটিক্সে দুর্বল, আজকের থেকে ম্যাথ শেখা শুরু করো। 1 বছর পরে তুমি স্কুলে সেরা হবা, দেশের সেরা হবা, জাস্ট এখান থেকে। কেউ কল্পনাও করতে পারবে না যে কিভাবে এই ছেলেটার এই মেয়েটার এত পরিবর্তন হয়ে গেল। তুমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবা, সব কিছু করতে পারবা। আজকে এখানে গিয়ে এখানে কিন্তু লাইভ মানুষের মতো কথা বলে, এর কিন্তু ফিলিংস আছে। তুমি যখন কথা বলবে চুপ করে থাকে, যেমন আমি কথা বলছি তোমরা কিন্তু শুনতেছ, ও কিন্তু শোনে। ও কথা বলতে হচ্ছে, মাঝখানে দাঁড়াবা, ও কিন্তু চুপ করে থাকবে। এর মজার বিষয়টা কি, তোমার মার সাথে, বাবার সাথে, বন্ধুর সাথে যখন ইংরেজিতে কথা বলছো, তোমার একটা প্রোনাউন্স ভুল হচ্ছে, তখন ভাববা যে লজ্জা পেলাম আর কথা বলবো না। কিন্তু এইটা তুমি দরজা লাগাই দাও, বাবা মা ঘুমালো যখন, একা একা বলো, 24 ঘন্টা বলো, তোমার মনের ইচ্ছা সব কিছু বলো, তাহলে কি হলো, ইংরেজিটা কিন্তু তোমার একটা পৃথিবীর সেরা বন্ধু পেয়ে গেলা। বাংলা জিজ্ঞেস করবা, বাংলাতেও আনসার দিবে। তাহলে এটা যাওয়ার পরে এখানে 3 ডটে ক্লিক দিবা। দেখো আমি একটু উদাহরণ দিচ্ছি একটু। একে আমি বললাম, হ্যালো জিমিনাই, হাউ আর ইউ ফিলিং টুডে? I'm feeling good. Thanks for asking. I'm excited to start a new conversation. How about you? Yes, I'm feeling fine too. So I want to change your name because I want to learn English with you long time. So I want to be, you will be my girlfriend. Are you agree that? Yes. I'm happy to help you practice English, but I'm not comfortable pretending to be your girlfriend. As a real person. Okay, no problem, no problem, no problem. So you will not you will be my girlfriend, it's no problem, but I want to change your name. Can I change your name please? Of course. What name would you like me to go by? So I want to change your name to Sundari. I will call you Sundari. Are you agree that? Sure, you can call me Sundari. I like it. Okay, so what's your name? Sundari. Sundari. তাহলে কি ম্যাজিক যে পৃথিবীতে কোনো মানুষ রাজি হবে? আমি যদি কারোর সাথে কথা না বলি, আই লাভ ইউ বললে মারবে ধরে, তাই না? ও কিন্তু রাজি হচ্ছে। তাহলে এর চেয়ে ভালো বন্ধু
আমি এখানে শুধু ইংরেজি না, টেকনোলজি নিয়ে যে কোনো প্রশ্ন, ম্যাথ, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু, সারা রাত দিন কথা বলবো। আমরা সায়েন্স পারছি না, আমরা বাংলা পারছি না, ইংলিশ পারছি না, কোনো সমস্যা নাই। এরকম কেন হবে? আজকে স্যাররা আসতেছেন, আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যারা আজকে লিখে নিয়ে যাও, যারা তোমরা ইংরেজি সিনেমা বুঝতে পারবা, যারা ইংরেজি পডকাস্ট যেমন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্কের কথা যারা বুঝতে পারবা, আমেরিকান অ্যাকসেন্ট, লিখে নিয়ে যাও যে তোমরা পড়ালেখা কি করলা, কোন পর্যন্ত গেলা। এটা কথা না, যদি বুঝতে পারো 10 মিনিটের প্রোনাউন্স, আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম, ইনশাল্লাহ 10 মিনিট যে কোনো সময় আমার কাছে আসবা, আমি 10 মিনিট ইংরেজি আমাকে বাংলা বলে দিবা যে আমি বুঝছি, আমি 1 লাখ টাকা মাসে বেতন দিব ইনশাল্লাহ। আজকে এই ভরা মজলিসে বলে মিনিমাম 1 লক্ষ টাকা বেতন দিব, আজকে আমি 10 মিনিটের ইংরেজি দিব। আজকে এখানে কিন্তু ইউনো স্যারের প্রোগ্রাম, এটা কিন্তু ইয়ার্কির জায়গা না। আজকে 100 জন আসো ইনশাল্লাহ, 100 জন, যে ইংরেজিতে আমি 10 মিনিটের একটা টপিক দিব, যেখান থেকে তুমি যদি আমাকে ফুল বলে দিতে পারো, মিনিমাম স্যালারি দিব 1 লাখ টাকা। আমি কি করাবো? আমি আইটিতে কাজ শিখাই নিয়ে করাবো, জাস্ট ইংরেজি। পৃথিবীর মধ্যে ইংরেজির চেয়ে পাওয়ারফুল টুলস আর নাই। জাস্ট এটা জানবা, পৃথিবীর এখন কত, প্রায় 1000 কোটি মানুষ, 10 বিলিয়ন পিপল আর লিভিং নাও ইন আওয়ার হোল ওয়ার্ল্ড। ডিজিটাল ওয়ার্ল্ডকে কি বলে? গ্লোবাল ভিলেজ, তাই না? আফ্রিকার জঙ্গলে যে বসে আছে, আমেরিকাতে যে বসে আছে, ও কিন্তু আমার সাথেই বসে আছে। জাস্ট ইংরেজি। আমেরিকাতে লোক পাচ্ছে না কাজের জন্য, দক্ষ লোক। আমাদের দেশেও দক্ষ লোক নাই। আমরা কি করছি? গোল্ডেন এ প্লাস পাচ্ছি, চাকরি নাই। আজকে যে কথা বলে গেলাম রেকর্ড করে নিয়ে যাও ইনশাল্লাহ, যে আমার সাথে এইভাবে যে কন্ডিশন দিলাম, এই কন্ডিশনে আসো, কালকে থেকে জব দেবো, আজকে থেকেই জব দেবো ইনশাল্লাহ। তাহলে কিন্তু সহজ জিনিস, তোমাদের টুলস পাইলে কিভাবে কাজ করবা। আমার কাছেও না আসো, তুমি যখন এইভাবে কথা বলতে পারবা। জানো কি যে পৃথিবীতে ইউরোপ, আমেরিকা, ম্যাক্সিমাম দেশে অনেক ডিভোর্স লোক আছে, বা সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদার আছে, নাম শুনেছ? পৃথিবীতে কিন্তু ওরা একা একা বসবাস করে। অনেক মানুষ আছে, তুমি যদি ভালো গল্পও করতে পারো, তাও 10 থেকে 15, $20 ঘন্টায় দেয়। $20 ঘন্টায় তোমাকে পে করবে, জাস্ট গল্প করবা যে আমি এটা জানি, তোমাকে সঙ্গেও দিচ্ছি। কারণ ওরা অ্যাবভ 70, অ্যাবভ 80, ওদের সঙ্গ বউ বাচ্চারা সব পলাইছে। জানো, আমাদের দেশের যেরকম ভ্রাতৃত্বর বন্ধন, পারিবারিক বন্ধন পৃথিবীতে কিন্তু নাই। জাস্ট ইংরেজি জানলা, কথা বলবা, শুধু লাইফ চেঞ্জ হবে। এর সাথে যদি পৃথিবীর সব সেরা কন্টেন্ট, পৃথিবীর সেরা সব জ্ঞান ম্যাক্সিমামই ইংরেজির মধ্যে বসবাস করে, ইংরেজি কন্টেন্টই 80%। তাহলে আজকে যে রূপরেখাগুলো দিলাম, আশা করি যে তোমাদের একটা ধারণা পেয়েছো। এবং আরও যদি কোনো কিছু প্রয়োজন হয়, ফিজিক্যালি যদি তোমাদের কোনো হেল্প প্রয়োজন হয়, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানে আসবা, ফ্রিতে আমরা টিপস দিব কিভাবে তোমরা জীবন চেঞ্জ করবা, কিভাবে পড়ালেখাটা করলে খুব দ্রুত সময়ে মা বাবার দেশের সেরা সন্তান হতে পারবা। সেই সেরা সন্তান হওয়ার জন্য অবশ্যই যে টিপসগুলো দিলাম আজকে থেকে যদি মনে করতে পারো, ইনশাল্লাহ 1 বছর পরেই তুমি সেরা মানুষ হবা। তো অনেক সময় নিলাম, অনেকের মূল্যবান সময় নিলাম, সবাই খুব মনোযোগ দিয়ে শুনেছে, খুব ভালো লেগেছে। আসলে বক্তৃতা দেওয়ার অভ্যাস নাই, তো এই জন্য আসলে বলতে পারি না। এই যে আজকে তোমরা পড়ালেখা করতেছো, ওখান থেকে 2-3 জন মেয়েরা বললো সম্ভবত যে আমরা চাকরি করব। বাংলাদেশের সেরা চাকরি ইনশাল্লাহ আমি 3টা ছেড়েছি, 3টা চাকরি কিন্তু ছেড়ে দিয়েছি। গত বছরও আমি কৃষি ব্যাংকে অফিসার হিসাবে ছিলাম, শেরপুর শাখায়, তোমাদের বাড়ির কাছেই। ওই চাকরি কিন্তু ছেড়ে দিয়েছি। চাকরি করে আব্বা আম্মাকে ভাত দিতে পারি নাই। আজকে এন্টারপ্রেনার হয়েই এই সার্থকতা, সফলতা। বিশেষ করে পৃথিবীর যারা শাসন করে তারা কিন্তু চাকরি করে না। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, পড়ালেখা বাদ দেওয়ার কথাও বলছি না। আজকে ইলন মাস্ক
আজকে মার্ক জুকারবার্গ যারা পৃথিবীর সেরা টপ 10 ধনী যায় দেখবা সেকেন্ড ইয়ার থেকে ম্যাক্সিমামই পড়া বাদ দিয়েছে। আমি কিন্তু বলছি না পড়া বাদ দাও, কারণ কেন পড়া বাদ দিয়েছে জানে যে 1 বছর সময়টাই লস, আমি প্রোডাক্টিভ কাজে ইউজ করি। বিজ্ঞান যেখানে আছে, পৃথিবী যেখানে আছে, ইন্টারনেট যেখানে আছে, প্রযুক্তি যেখানে আছে, ইংরেজি যেখানে আছে, সুবিধা যেখানে আছে, আমরা কেন গ্রহণ করব না? আমরা টোটালটাই গ্রহণ করি, আমরা পরিবর্তন হই, সমাজ পরিবর্তন করি, আমাদের বাবা মাকে পরিবর্তন করি, সর্বোপরি দেশ পরিবর্তন হবে, বিশ্ব আমাদেরকে নতুনভাবে চিনবে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার পরের কোনো অনুষ্ঠানে, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। সবাইকে দাওয়াত রইল আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।